আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই পর্যায়ে আমি ভাই মারুফ হাসান আপনার প্রশ্নটি দেখতে পাচ্ছি। মারুফ হাসান লিখেছেন, হাতে তালি দেওয়া ইসলামে জায়েজ আছে কিনা। দেখুন, আনন্দ প্রকাশের জন্য আমরা অনেকে হাতে তালি দিয়ে থাকি। হাতে তালি দেওয়া এটা ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয়। তবে মেয়েরা ইমামের সাথে যখন জামাতে সালাত আদায় করবেন, পেছন থেকে লোকমা দেওয়ার জন্য তারা এইভাবে হাতের পিঠ এবং অন্য হাতের তালুতে আঘাত করে তারা ইমামকে সতর্ক করবেন। এটি হাদিস দ্বারা প্রমাণিত। এর বাইরে সাধারণত যে হাতে তালি আমরা এভাবে দিয়ে থাকি অনেকে, এই হাতে তালিটা শরিয়া দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয়। এর অন্যতম প্রধান কারণ হলো যে এটি অন্য ধর্মাবলম্বী মানুষদের সাথে আপনার সাদৃশ্য হয়। আর বিশেষ করে আরব জাহিলি যুগে আপনার মক্কার মুশরিকরা তারা বাইতুল্লাহর পাশে যে সালাত আদায় করতে করেন, এটা তারা সে সম্পর্কে বলেছেন, সেটা ছিল তাদের মুকা এবং তাসদিয়া, অর্থাৎ হাতে তালি দেওয়া এবং শীষ দেওয়া, এটা দিয়ে তারা ইবাদত করতো। তো একজন মুসলমান হিসেবে আমরা কাউকে সাহস দেওয়ার জন্য মাশা আল্লাহ বলবো, আমরা অন্য কোনো ভাষায় অন্য কোনো শব্দ দিয়ে তাদেরকে আমরা উৎসাহ দিতে পারি, কিন্তু হাতে তালি দেওয়া এটা শরীরের দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কাজ না। কিন্তু কেউ যদি হাতে তালি দেন এতে হারাম হবে, ব্যাপারটা ওই পর্যায়েরও কিন্তু না। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, বেনামাজি ব্যক্তি নিজের পক্ষ থেকে বা মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করলে সেটি কি কবুল হবে না? মৃত ব্যক্তির তরফ থেকে যিনি দান করছেন তিনি ব্যক্তিগতভাবে কোনো ত্রুটি তার বিচ্ছুতি থাকতে পারে, এটার জন্য তার দান কবুল হবে না, ব্যাপারটা সেরকম না। যদি হালাল টাকার দান হয় এবং নিয়ত খালেস হয়, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আশা করা যায় মৃত ব্যক্তির সেটা উপকারে আসবে। জুলফিকার হায়দার আপনি লিখেছেন, 3 মাসে 6 বার ভূমিকম্প হলো, এ ধরনের ঘন ঘন ভূমিকম্প কি বার্তা দেয়? এবার ইসলামের কোনো ভাষ্য আছে কিনা? দেখুন, এই জাতীয় টপিকগুলোকে আমাদের অনেক ভাইরা সেগুলোকে চটকদার, থাম্বনেল ইত্যাদি লাগিয়ে এমনভাবে প্রচার করেন যে মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেয়। সেটা আমাদের করা উচিত না। তবে আমরা মৌলিকভাবে বলে রাখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি যে কিয়ামতের আগে পৃথিবীতে ওয়াতাকসিরুজ জালজালা বা আপনার ভূমিকম্প, এটা পৃথিবীতে অনেক বেশি পরিমাণে হতে থাকবে কিয়ামতের আগে। এটা কিয়ামতের ছোট যে আলামতগুলো আছে সেগুলোর মধ্য থেকে একটি। কিয়ামতের 100-র বেশি ছোট আলামত আছে, তার ভিত্তিতে একটি হলো এটি যে ভূমিকম্প কিয়ামতের নিকটবর্তী সময় অনেক বেড়ে যাবে। গোটা বিশ্বব্যাপী সেটা ভূমিকম্পের পরিমাণ হার বাড়তে থাকবে। পৃথিবীতে আজকে অনেক আপনার ব্যত্যয় হচ্ছে, এগুলো আমাদের হাতের কামাই, এগুলো আমাদের নিজেদের কৃতকর্মের ফসল বলতে পারি আমরা। তো ভূমিকম্প হচ্ছে, পৃথিবীতে নানা রকমের সমস্যা তৈরি হচ্ছে, এগুলো আমাদের হাতের কামাই, কিন্তু এগুলো কিয়ামত নিকটবর্তী হওয়ার, পৃথিবী ধ্বংস হওয়ার আলামতসমূহের মধ্যে থেকে একটি। আরিয়ান খান নাহিদ আপনি লিখেছেন, আমাদের এলাকায় বলে কাক বেশি ডাকলে নাকি মানুষ মারা যায়, একথা কতটুকু সত্য? কাক বেশি ডাকলে মানুষ মারা যায় এরকম কোনো কথার কোনো ভিত্তি নাই। সম্পূর্ণ কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস। অনেক কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এখনও আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে। এগুলো আমাদেরকে দূর করতে হবে। মুসলমানের বিশ্বাস হতে হবে কোরআন এবং হাদিস ভিত্তিক, ওহী ভিত্তিক, কিংবা আপনার অভিজ্ঞতার আলোকে প্রমাণিত। নিছক লোকের মুখে শোনা এবং ধারণাভিত্তিক কথা, এটাকে বিশ্বাস করবে না মুসলমান। যদি করেন তাহলে সেটা তার ইমানের ঘাটতি এবং ইমানের দুর্বলতা, ইসলাম সম্পর্কে অজ্ঞতার প্রমাণ হবে, এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে শিরকে পর্যবসিত হতে পারে। এমনি সাকিব হাসান তীব্র আপনি লিখেছেন, আজকাল গান বাজনা সব জায়গায় চলে, আমি যদি বারণ না করি তাহলে কি গুনাহগার হব? আবার বলতে গেলে অনেক সময় হিতে বিপরীত হয়, এক্ষেত্রে আমার করণীয় কী? যদি পরিস্থিতি এমন হয় যে আপনি নিষেধ করতে গেলে সেখানে আরও সমস্যা তৈরি হবে, তাহলে সেক্ষেত্রে আপনি নিজে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করবেন, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আর যদি আপনার সেখানে ন্যূনতম কোনো আপনার কোনো প্রকার অবদান রাখার সুযোগ থাকে, অর্থাৎ অসৎ কাজের বাধা দেওয়ার কোনো সুযোগ থাকে, অবশ্যই আপনাকে সেই সুযোগ গ্রহণ করতে এবং সুন্দরভাবে বিনয়ের সাথে, যাতে করে কোনো প্রকার পরিস্থিতি খারাপ না হয়, তাদেরকে বুঝিয়ে বিরত থাকার জন্য অনুরোধ করতে হবে। আমি প্রায়শই বলার চেষ্টা করি যে আমাদের সমাজের খুব লজ্জাজনক কিছু দিক আছে। এর ভিতরে একটি হলো এটি যে আমরা প্রায় দেখি বিয়ে শাদী, জন্মদিন বা বিভিন্ন
আপনার আনন্দ উপলক্ষ কে ঘিরে গানের আয়োজন হয়, সেখানে আপনার হাই ভলিউমে ডেক সেট বাজানো হয়, সেখানে আপনার ব্যান্ড পার্টি ইত্যাদি ভাড়া করে আনা হয় এবং তাদের যে গানের যে বিকট আওয়াজ সেটা দিয়ে আশপাশের মানুষকে অতিষ্ঠ করে তোলা হয়। এটা একটা সভ্য সমাজে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। আপনার গান শুনতে মনে চাইলে আপনি গান শুনেন, আপনি গুনাহ করে আল্লাহর সাথে আপনি বোঝাপড়া করবেন, কিন্তু আপনি তো আমাকে গান শুনতে বাধ্য করতে পারেন না। একই কথা প্রযোজ্য ধর্মীয় সভা ইত্যাদি যখন হয়, সেগুলো যদি মানুষের বিরক্তির কারণ হয়, সে পর্যায়ে হয়। সাধারণত ওয়াজ মাহফিলগুলো গ্রামে গঞ্জে যখন হয়, তখন পুরো এলাকাতে আনন্দের একটা আবহ তৈরি হয়, পুরো গ্রাম জুড়েই মানুষ তার জন্য প্রস্তুত থাকে দীর্ঘদিন থেকে, এবং সেটা গভীর রাত পর্যন্ত যদি হয়, অন্যের ক্ষতি হয়, তাহলে সেটাও কিন্তু অবশ্যই প্রশংসনীয় না, সেটাও নিন্দনীয় হবে। তো বিশেষ করে গান বাজনার এই ব্যাপারটা ঈদ উপলক্ষে দেখা যায় যে বিকট আওয়াজে আপনার আজকাল ছোটো ছোটো গাড়ি রিজার্ভ করে অনেক তরুণদেরকে দেখা যায় তারা রাস্তাঘাট প্রদক্ষিণ করে আপনার গান বাজিয়ে চলেছে। এটা আসলে শব্দ দূষণ এবং মানুষকে বিরক্ত করা। আপনি আমাকে গুনাহ করতে বাধ্য করছেন। অনেক হার্টের রোগী থাকে, তাদের জন্য বেঁচে থাকা কঠিন হয়। আমি তো অনেক বিয়ে বাড়ি দেখেছি রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত গানের আওয়াজ চলছে। নিশ্চয়ই পুরো এলাকার মানুষ আপনার বিয়েকে উইশ করার জন্য প্রস্তুত নন। ওয়াজ মাহফিলের সাথে যদি তুলনা করেন, ওয়াজ মাহফিল যখন হয় তখন পুরো গ্রামের মানুষ তার জন্য অনেকটা প্রস্তুত থাকে, তারপরও সেখানেও সীমালঙ্ঘন কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। বিধায় এই সমস্ত ক্ষেত্রে আমাদের দায়িত্বশীল হতে হবে এবং মানুষকে সতর্ক করতে হবে। যদি মনে হয় সতর্ক করার মতো পরিবেশ নাই, আমি নিজে সরে যাব, জাস্ট এটুকু করলে ইনশাল্লাহ আমি দায়মুক্ত হবো ইনশাল্লাহ। সোনিয়া শারমিন আপনি লিখেছেন, এমন কোনো আমল আছে কি যা করলে নিজের জলদি মৃত্যু হবে? আমার মার সাথে দেখা হোক জলদি। বোন সোনিয়া শারমিন, খুব বেদনাদায়ক প্রশ্ন। আপনার এই প্রশ্ন শুনে কষ্ট পাচ্ছি এবং আমি বুঝতে পারছি যে আপনি আপনার মাকে অনেক বেশি মিস করছেন। আপনার মা হয়তো দুনিয়াতে আর নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহম করুন, আপনাকেও আল্লাহ তাআলা ধৈর্য ধরার শক্তি দান করুন, সামর্থ্য দান করুন। দেখুন, আমরা প্রত্যেকেই দুনিয়াতে এসেছি, আমাদেরকে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর স্বাদ আস্বাদন, এটাকে এড়াবার কোনো সুযোগ কিন্তু নেই, এটাকে অ্যাভয়েড করার, ডিনাই করার কোনো সুযোগ কিন্তু নেই। মৃত্যু আমাকে আস্বাদন করতেই হবে। আমাদের কাছে কিছু জিনিস অনেক বড় মনে হয়। আমি আমার মাকে মিস করছি, বাবাকে মিস করছি, আমার এখন তার কাছে যাওয়া দরকার। কিন্তু এর বিপরীতে আমি যদি চিন্তা করি আমি কি নিয়ে যাচ্ছি, আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে তো আমার কিয়ামত শুরু হয়। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মারা গেল তার কিয়ামত শুরু হয়ে গেল, আমার হিসাব নিকাশ শুরু হবে, আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা শুরু হবে। তাহলে আমি কি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাচ্ছি, তার কি আমার কোনো বন্দোবস্ত আছে? মায়ের সাথে সাক্ষাৎটাই কি আমার মানে একমাত্র চাওয়া হওয়া উচিত বা একমাত্র চাওয়ার বিষয়? আর কোনো চাওয়ার বিষয় কি নেই? মায়ের সাথে সাক্ষাৎ করার জন্য আমার মৃত্যু হলো, আল্লাহ না করুন আমি জাহান্নামী হলাম, তাহলে সেক্ষেত্রে মায়ের সাথে সাক্ষাৎ কীভাবে হবে? এই জন্য আবেগ নয়, বরং বিবেককে এই সমস্ত জায়গায় কাজে লাগাতে হবে এবং চেষ্টা করতে হবে ধৈর্য ধরার এবং সবর করার। আল্লাহ তাআলা আপনাকে সেই তৌফিক দান করুন এবং আপনি নিজেকে সামলে নেন। আর আপনার মূল প্রশ্নের উত্তর যদি আমরা দিতে যাই, তাহলে বলতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। অতএব আমাদের জন্য মৃত্যু কামনা করা জায়েজ নেই। আমরা আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করতে পারি, আল্লাহুম্মা আহইনি মা কানাতুল হায়াতু জিয়াদাতাল লি ফি খাইর। আল্লাহ, আমার জন্য আমার জীবনে কল্যাণ বৃদ্ধি করবে যতদিন পর্যন্ত আমার জীবন, ততদিন পর্যন্ত আমার জীবনকে আপনি দীর্ঘায়িত করে দিন। আর যখন আমার জন্য মৃত্যুটা কল্যাণের হবে, তখন আপনি আমাকে মৃত্যু দান করুন। অর্থাৎ এখন আমার জন্য মৃত্যুটাই ভালো, বেঁচে থাকা আমার জন্য গুনাহের কারণ, আমার পাপের বোঝা বাড়বে, আমার কষ্ট বাড়বে, তাহলে সেক্ষেত্রে আল্লাহ আপনি ওরকম সময় আমাকে মৃত্যু দিন। এভাবে দোয়া করা যেতে পারে, কিন্তু আল্লাহ আমাকে এখন দিয়ে দিন, আমি আর বাঁচতে চাই না, আমি চলে যেতে চাই, এরকম করে মৃত্যু কামনা করা এটা কিন্তু জায়েজ নয়। অতএব এর জন্য কোনো আমলও কোরআন হাদিসে থাকার প্রশ্নই ওঠে না। এমডি রব্বি খান আর যে আপনি লিখেছেন, ক্ষুদ্র ঋণের ব্যবসা করা কি জায়েজ আছে? ক্ষুদ্র ঋণের ব্যবসা বলতে যেটা বুঝাই আমরা, সেটা মৌলিকভাবে কোনো সমস্যা নেই, কিন্তু সেটা সুদভিত্তিক হতে পারবে না। ঋণ ক্ষুদ্র হবে না মাঝারি হবে না বৃহৎ আকারের হবে, সেটা শরীয়তের কাছে গুরুত্বপূর্ণ বিষয় না। শরীয়তের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি ঋণ দিয়ে গরিব মানুষের উপকার করছেন নাকি তাকে সুদের বোঝা চাপিয়ে দিচ্ছেন। আপনি কোনো প্রেশার নেবেন না, আপনি কোনো রিস্ক নেবেন না, সকল রিস্ক শুধুমাত্র তার হবে এককভাবে। আপনি ঋণের মূল টাকার পাশাপাশি মুনাফা নেবেন, আর মূল টাকা তো তাকে ফেরত দিতে হবেই হবে, পাশাপাশি মুনাফাও তাকে দিতে হবে। সে লস করুক আর লাভ করুক, তার মূলধন টিকে থাকুক আর না থাকুক, এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না, এটা কখনো ইনসাফপূর্ণ হতে পারে না। শরীয়ত এটাকে হারাম করেছে। অতএব ক্ষুদ্র ঋণ যদি সুদ মুক্ত হয়, সেটা অবশ্যই হালাল।
এবং জায়েজ। কিন্তু ক্ষুদ্র ঋণ নামে আমার দেশে যেটি প্রচলিত আছে সুদভিত্তিক, সেটি শরিয়া দৃষ্টিকোণ থেকে হারাম। দেখুন, গোটা পৃথিবীটা সুদী ব্যবস্থার উপরে, অর্থ ব্যবস্থার উপরে দাঁড়িয়ে আছে, সেজন্য আমরা অনেকেই এই সমস্ত কথাকে সেকেলে মনে করি। দেখুন, কোরআন এবং হাদিস যা বলেছে, মানুষকে সেই জায়গায় আসতে হবে, টুডে অর টুমরো, আসতেই হবে সেই জায়গায়, এবং মানুষ একটা সময় বুঝবে যে কেন ইসলাম এটি বলেছে। আমরা কিছুক্ষণ আগে একটা প্রশ্নোত্তর প্রসঙ্গে বলছিলাম যে কোরিয়ার মানুষদের মধ্যে বাচ্চা নেওয়ার প্রবণতা নেই। কেন নেই? বিবাহ বহির্ভূত সম্পর্ককে ইসলাম কেন হারাম করেছে? বিবাহ বহির্ভূত সম্পর্ক যখন স্বাভাবিক হয়ে যায় কোনো সমাজে, সেখানে মানুষের জন্মের হার শুধু কমে যায় তা নয়, পরিবার ব্যবস্থা ভেঙে পড়ে, এবং একটা পর্যায়ে মানুষ আর বিবাহ করতে আগ্রহী হয় না, সন্তান নিতে আগ্রহী হয় না, এবং ক্রাইসিস তৈরি হয়। আজকে ইটালি, চায়না, দক্ষিণ কোরিয়া, পৃথিবীর বিভিন্ন দেশে আপনি দেখবেন যে মানুষের জন্মের হার এইভাবে কমে যাচ্ছে যে তাদের প্রয়োজনীয় লোকবল কিন্তু নেই, এবং কোনোভাবে প্রণোদনী জিনিসটা ঠিক করতে পারছে না। তো শরীয়ত যেটাকে হারাম করেছে, সেটি যে আমাদের জন্য অকল্যাণের, সেটা বুঝতে আমাদের একটু সময় লাগে। বিধায় সুদী অর্থ ব্যবস্থার বিরুদ্ধে আমরা বলেই যাব। গোটা পৃথিবী যদি সুদের উপরে 100% দাঁড়িয়ে যায়, আমরাও যদি এখান থেকে মুক্ত হতে নাও পারি, তারপরও আমরা এর বিরুদ্ধে বলা বন্ধ করব না, কারণ কোরআন এবং হাদিসে বারবার করে আমাদেরকে সুদের উপরে সতর্ক করেছে। বিধায় আপনি ক্ষুদ্র ঋণের কথা জানতে চাইছেন, ক্ষুদ্র ঋণ হোক আর যে ঋণই হোক না কেন, সুদ মুক্ত হলে সেটি জায়েজ, আর হারাম কোনো কিছু থাকলে সেটি নাজায়েজ এবং গুনাহের বিষয় হবে। ইয়াকুব আলী আপনি লিখেছেন, সুদভিত্তিক পরিচালিত কোম্পানি থেকে প্রোডাক্ট কিনে ব্যবসা করা যাবে কিনা? প্রশ্নটি আর একটু ব্যাখ্যা করতে পারলে উত্তর দিতে সুবিধা হতো। আমি স্কিপ করছি, কারণ সুদভিত্তিক পরিচালিত কোম্পানি বলতে আপনি কী বোঝাতে চেয়েছেন? অনেক কিছু হতে পারে এখানে। যাই হোক, এরপরে এমডি সজীব রানা আপনি লিখেছেন, কোনো ব্যক্তিকে বা শিক্ষককে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা যাবে কিনা? দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা নিয়ে আমাদের একটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গিয়েছে। এটা নিয়ে নানা রকম সমালোচনা অনেকে করেছেন। আমাদের কাছে মনে হচ্ছে এটা নিয়ে বিস্তারিত কথা বলা উচিত। সেটা এই প্রশ্ন উত্তরের সেশনে নয়, আমরা ইনশাআল্লাহ আলাদা করে কোনো একটা সময় বিস্তারিত বলার চেষ্টা করব। সাহাবীদের কেউ কেউ কোনো সাহাবী সহযোগিতার জন্য দাঁড়িয়েছেন, আবার সম্মানার্থে দাঁড়ানোর বিষয়টা নিষিদ্ধ হওয়ার সম্পর্কিত যে হাদিসগুলো আছে, সেগুলোর বিপরীতেও কিছু নস এবং ভাষ্য আছে, এবং আমাদের কিছু ফতোয়া আছে। সবগুলোকে একত্র করে আমরা ইনশাআল্লাহ বিদিল্লাহ একটা জিস্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, আল্লাহ চাহেন তো। সাইদ গুলজার আলী লিখেছেন, ঋণ থাকা অবস্থায় কি দান বা সাদাকা করা যাবে? ঋণ থাকা অবস্থায় দান বা সাদাকা করা যাবে কিনা? মৌলিক কথা হলো যে ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ করাটাই উত্তম সাদাকা করার চাইতে। এটা হলো মৌলিক কথা, মোটা দাগের কথা। আপনি 1000 টাকা দান করার চাইতে 100 টাকা ঋণ পরিশোধ করা আপনার জন্য অধিকতর গুরুত্বপূর্ণ এবং সওয়াবের। কারণ দান করাটা সাধারণ দান, সেটা আপনার জন্য নফল, আর ঋণ পরিশোধ করাটা আপনার জন্য ফরজ। অতএব ফরজ রেখে নফল করতে পারবেন না। তবে হ্যাঁ, যদি এমন হয় যে আপনার ঋণটা সিস্টেমিক্যাল ঋণ, আপনার ঋণটা পরিশোধ করার জন্য আপনি সময় নিয়েছেন এবং সেই সময়ের মধ্যে দিতে পারবেন না, সেরকম ব্যবস্থাপনা আপনার পরিকল্পনাও আছে, তাহলে এর পাশাপাশি আপনি দান করতে কোনো অসুবিধা নেই। ঋণ আছেন আপনি লক্ষ লক্ষ টাকা, আপনি খাচ্ছেন, পড়ছেন, অন্যান্য খরচ করছেন, তারই অংশ হিসাবে আপনি 100 টাকা, 1000 টাকা আপনি যদি দান করেন, তাতে আপনার ঋণ পরিশোধকে বাধাগ্রস্ত করছে না বা প্রভাবিত করছে না। এরকম যদি হয় তাহলে সেটা জায়েজ আছে। তবে অবশ্যই মৌলিকভাবে ওই কথাটা আমাদের মাথায় রাখতে হবে যে দান করার চাইতে ঋণ পরিশোধ করা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সওয়াবের কাজ। বিধায় দানের উপরে ঋণ পরিশোধকে সবসময় অগ্রাধিকার দিয়ে আমাদেরকে চলতে হবে। এমনি নাহিদ ইসলাম আপনি লিখেছেন, আমি বাংলাদেশের অভ্যন্তরীণ জাহাজে চাকরি করি, আমি কি কসর নামাজ পড়বো নাকি পুরো নামাজ পড়বো? সুন্নত নামাজ কি পড়তে হবে? আপনি জাহাজে এক জেলা থেকে অন্য জেলা অনেক দূরে যান, যদি ব্যাপারটা এরকম হয়, সফরের দূরত্ব যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে কসর নামাজ পড়বেন। আর যদি আপনি জাহাজে চাকরি করেন, জাহাজ এক জায়গায় দাঁড়িয়ে থাকে দীর্ঘদিন এবং সেখানে থাকবে, আপনি জানেন সেখানে থাকার বন্দোবস্ত আছে, বা জাহাজের মধ্যে আপনার ফ্যামিলি সেট আপ আছে আপনার সাথে, তাহলে আপনি পুরো নামাজ পড়বেন। আর সুন্নত নামাজ সফর অবস্থায় পড়ার গুরুত্ব থাকে না। অতএব আপনার কখনো সুযোগ থাকলে, ফুরসত থাকলে আপনি পড়বেন, আর ফুরসত না থাকলে না পড়বেন। অর্থাৎ সাধারণ অবস্থায় পড়াটা যেরকম গুরুত্বপূর্ণ সুন্নত মুআক্কাদা, ওই রকম থাকে না সফর অবস্থায়। আব্দুর রহিম লিখেছেন, ফিলিস্তিনি মুসলমানদেরকে কোনোভাবে সহযোগিতা করতে পারবো? কীভাবে পারবো জানাবেন। আপনি অর্থ সহযোগিতার কথা যদি বলে থাকেন, তাহলে সেক্ষেত্রে আমি জানি না তাদেরকে অর্থ সহযোগিতা পৌঁছানোর কোনো সঠিক উপায় আছে কি না।
তবে দোয়ার মাধ্যমে সহযোগিতা আমরা করতেই পারি অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার কাছে। মোহাম্মদ সাইদুর রহমান রনি লিখেছেন, আমি একটা কোচিংয়ে ভর্তি হই, ভর্তির সময় কথা ছিল 10,000 টাকা দিতে হবে। ভর্তির সময় 500 টাকা দেই, কিছুদিন যাওয়ার পর আর কোচিংয়ে যাইনি, আর টাকাও দেওয়া হয়নি। এখন কি ওই টাকা আমার দিতে হবে? ভর্তির সময় 10,000 টাকা দেওয়ার কথা ছিল, 500 টাকা দিয়েছেন এবং কিছুদিন যাওয়ার পর আর কোচিংয়ে যান নাই, তার মানে আপনি ভর্তি হয়েছেন কিন্তু টাকাটা আপনার বাকি ছিল, তো আপনার টাকাটা দেওয়া উচিত ছিল, এটা আপনার কর্তব্যের অংশ। তারপরও এই যে কিছুদিন গিয়েছেন, সেই যাওয়াটা কি ভর্তির পরবর্তী যাওয়া হিসাবে ধর্তব্য হয়েছে, নাকি এমনিতে আপনি দেখার জন্য গিয়েছেন আর ওই 500 টাকা কোন হিসাবে দিয়েছেন? আর একটু ডিটেল বলতে পারলে ভালো হতো। তবে যদি এমন হয় যে আপনি ভর্তি হয়ে গেছেন, টাকাটা শুধু বাকি ছিল, তাহলে এই টাকা আপনাকে দিতে হবে। এরপরে ইসা রুহুল্লাহ আইডি থেকে আপনি লিখেছেন, আমার বয়স এখন 24, আমি মনে করি গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আমার এখন বিয়ে করা জরুরি, কিন্তু আর্থিক সঙ্গতি বা বাবা মায়ের আগ্রহ নেই, এখন আমার করণীয় কী? ইসা, বাবা মাকে আপনার বিবাহের প্রয়োজনীয়তা অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করতে পারেন, এলাকার ইমাম সাহেব বা অন্যদের সহযোগিতা নিতে পারেন। আর আপনিও নিজে উপার্জনের জন্য চেষ্টা করুন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো উপায় থাকলেও আপনি সেটা চেষ্টা করুন। এবং সেই সাথে তৃতীয়ত আপনার জন্য পরামর্শ হলো, গুনাহের পরিবেশ থেকে বাঁচার চেষ্টা করুন। আপনি মেয়েদের সাথে সংস্রব, তাদের সাথে সম্পর্ক, এগুলো থেকে আপনি দূরে থাকুন, তাহলে ইনশাআল্লাহ বিদিনল্লাহ আপনার গুনাহমুক্ত জীবন রাখা সহজ হবে। জেসমিন আলম আপনি লিখেছেন, আমার 25 বছর বাচ্চা হচ্ছে না, আমি কি টেস্ট টিউব বেবি নিতে পারবো? টেস্ট টিউব বেবি নেওয়াটা অনেক শর্ত সাপেক্ষে জায়েজ। এর ভিতরে অন্যতম প্রধান শর্ত হলো যে স্বামী স্ত্রী পরস্পরের আপনার ডিম্বাণু স্বীকরণী হতে হবে, অন্য কারোরটা হতে পারবে না। দ্বিতীয়ত হলো এটা আপনার এটা করতে গিয়ে আপনার হস্তমৈথুন অথবা পরপুরুষ বা পরনারী তাদের কাছে আপনার পর্দাহীনতা বা সতর্কহীনতা যেটা সেটা হতে পারবে না। এরকম বিভিন্ন শর্ত সাপেক্ষে যদি স্বামী স্ত্রী পরস্পরের ডিম্বাণু শুক্রাণু সংগ্রহ করা যায় এবং টেস্ট টিউব বেবি নিতে চান, তাহলে সেক্ষেত্রে নিতে পারেন। অনেকগুলো শর্ত আছে এক্ষেত্রে। সাকলাইন আলভি আপনি লিখেছেন, কিস্তিতে পণ্য কেনা কি জায়েজ হবে? কিস্তিতে কিনলে কিছু সুদও তো দেওয়া লাগে, কিস্তিতে কিনলে একটু বেশি দাম দেওয়া লাগে অনেক সময়, এটা সুদ হিসাবে বিবেচিত হবে না। কোনো জিনিস নগদে কিনলে একরকমের দাম, কিস্তিতে কিনলে দাম বেশি। এই বেশির কারণে এটাকে আমরা অনেকে সুদ মনে করি, এটা সুদ বলা যাবে না। কিস্তিতে সাহাবায়ে কেরাম কিনেছেন, কেনাবেচা করেছেন এবং সেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এমন কোনো কথা আমরা জানি না। এবং সেখানে কোনো শর্ত যে তিনি দিয়েছেন যে কিস্তিতে কিনলে আপনার সেটা হতে হবে, আপনার মূল দামের মতো হইতে হবে, কিস্তিতে কিনলে কেনাবেচা করলে কম বেশি হতে পারবে না, এরকম কোনো শর্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। বিধায় এটিকে জায়েজ বলেছেন বিজ্ঞ ওলামায়ে কেরাম। বিধায় কিস্তিতে কেনাবেচা করাতে কোনো মৌলিকভাবে অসুবিধা নেই। এমনি শাহজাহান লিখেছেন, আমি সাগরে ছোট্ট একটা স্পিড বোটের কাজ করি, সকালে ফরজ পড়ে যাই, আবার উপরে এসে মাগরিব পড়ি, জোহর আসর কি কসর পড়লে হবে? সাগরে ছোট্ট যে স্পিড বোটে কাজ করে সেটা কত দূর যান আপনি গভীরে, এটা সফরের দূরত্ব হয় কিনা? 10 মাইল 20 মাইল যাচ্ছেন, এর বেশি তো যাওয়ার কথা না, তাহলে সেক্ষেত্রে আপনি কসরের নামাজ পড়ার কথা না, সেখানে পুরো নামাজ পড়বেন এবং মুসাফির হিসাবে যে সুযোগ সুবিধা থাকার কথা সেগুলো কিন্তু আপনি পাবেন না, কারণ আপনি সফরের দূরত্বে কিন্তু যান নাই। এরপর এমডি ইলিয়াস হোসেন আপনি লিখেছেন, মসজিদে গিয়ে দেখি যে জামাতের কিছু সময় বাকি আছে, সেক্ষেত্রে একা একা নামাজ পড়ে চলে আসলে গুনাহ হবে কিনা? মসজিদে গিয়ে যদি দেখেন জামাতের সামান্য কিছু সময় বাকি আছে, তাহলে সেক্ষেত্রে আপনি জামাতের জন্য অপেক্ষা করবেন, একা একা নামাজ পড়ে আসবেন কেন? যদি আপনার কোনো যানবাহন ছুটে যাবে মনে হয়, এরকম কোনো আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কাউকে সাথে নিয়ে জামাত করে আসতে পারেন, ছোট্ট করে পাশ দিয়ে, মূল জামাতের উপর কোনো প্রভাব সৃষ্টি করবে না। আর না হলে একা একা নামাজ পড়ে আপনি চলে আসতে পারেন, যদি এরকম কোনো ওজোর থাকে। প্রায় এরকম করেন আপনি ঠুনকো অজুহাতের ভিত্তিতে, সেরকম করলে সেটা অবশ্যই জায়েজ হবে না। মুশতাক তাহমিদ আমিন আপনি লিখেছেন, ইখতিলাফ আছে এরকম বিধানের ক্ষেত্রে আমরা সাধারণ মানুষ কিভাবে আমল করব? আপনি যেই ফিক বা যে থট ফলো করছেন সেই থট ফলো করে আপনি আমল করবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। দলিলের ধার বিবেচনা করার মতো ক্ষমতা আপনার না থাকলে আপনি ওলামায়ে কেরামের অনুসরণ করে তাদের ইজতিহাদ বা গবেষণা অনুসরণ করলে ইনশাআল্লাহ আপনার জন্য সেটি যথেষ্ট হবে। আর আপনি যদি দলিলের ধার বিবেচনা করার মতো ক্ষমতা থাকে এবং দলিলের ধার বিবেচনা করে আপনার কাছে কোনোটা সঠিক বা বেঠিক মনে হয়, আপনি সেটার উপর আমল করে সেটাও করতে পারেন, কিন্তু সেটা চারটিখানি কথা নয়, সাধারণ কোনো আলেমেরও কাজ নয়, এটার জন্য অগাধ পাণ্ডিত্যের প্রয়োজন।
মাহিন হোসাইন আপনি লিখেছেন, আমার খালা 23 দিন আইসিইউতে থাকার পর মারা যান। মৃত্যুর পর খালার মুখ তার বড় ভাই দেখতে চাইলে খালার ছেলে মেয়ে দেখায়নি, কারণ আমার মা খালাদের সাথে তাদের ভাইদের সম্পর্ক ভালো নয়। মামাও খোঁজখবর নেয় না, অসুস্থ অবস্থায় কখনো দেখতেও আসেনি। মুখ না দেখানো কি কোনো গুনাহ হয়েছে? আহ, আপনাদের মামার সাথে সম্পর্ক ভালো ছিল না, এটা তো অবশ্যই মন্দ দিক, এবং আপনার মামাদের ব্যাপারে আপনি যা বিবরণ দিয়েছেন তা যদি সঠিক হয়ে থাকে তাহলে তারা অবশ্যই অন্যায়কারী, তারা অবশ্যই গুনাহগার। কিন্তু তারা তাদের বোনকে দেখতে আসলে দেখতে বাধা দেওয়াটা সঠিক হয়নি। আপনার মা যদি নিষেধ করে থাকেন সেটাও ভুল হয়েছে, ওই মায়ের কারণে অনেক সময় এরকম করেন মানুষ। কারণ মানুষের সম্পর্ক আত্মীয় স্বজনের সাথে খারাপ হলে সেটাকে সংযুক্ত করার চেষ্টা করতে হবে, বিচ্ছিন্ন করার চেষ্টা নয়। আর তারা যেটা করেছে সেটা তো চরম অন্যায় এবং কবিরা গুনাহ করেছে। তারা যদি তওবা না করে অবশ্যই তারা গুনাহগার হবেন। আর আপনারা অভিমান করার, মনের কষ্ট আছে সেটা প্রকাশ করার অধিকার কিন্তু ইসলাম আপনাদেরকে দিয়েছে। তারা অন্যায় করতে থাকবে আর আপনারা শুধু তাদের প্রতি আপনার সম্প্রীতির হাত বাড়িয়ে যেতেই থাকবেন, আমি সেটা বলছি না। আমি বলছি যে তারা যে এসেছে, আপনারা আপনাদের মনে কষ্টের কথা জাহির করলেন, বোঝালেন, প্রকাশ করলেন, এটুকুই যথেষ্ট। কিন্তু একেবারে মুখ দেখাতে দিলেন না, তাহলে সম্পর্কটা তো আরও দূরে চলে যাওয়ার জন্য কারণ হলো, তাই না? তো সেই চেষ্টাটা না করলে ভালো ছিল। তামান্না আপনি লিখেছেন, আমার ফুফু মারা যাওয়ার আগে ওসিয়ত করেছেন বাবার বাড়িতে কবর দিতে, ওনার ছেলে মেয়ে দেয় নাই, এখন ওনার কবর নিচের দিকে ডেবে যায়। এটা কি ওসিয়ত পূরণ না হওয়ার কারণে এখন করণীয় কি? না, এটার সাথে ওসিয়ত পূরণ না হওয়ার কোনো সম্পর্ক নেই। মৃত ব্যক্তি যদি কোনো ওসিয়ত করেন আর সে যদি ভ্যালিড ওসিয়ত হয়, ভালো বা বৈধ ওসিয়ত হয় শরীর দৃষ্টিকোণ থেকে, তাহলে সেই ওসিয়ত পূরণ করাতে কোনো অসুবিধা নেই। আর যদি সেই ওসিয়তের শরীয়ত দৃষ্টিকোণ থেকে সেই ওসিয়তের বৈধতা না থাকে বা সঠিক ওসিয়ত না থাকে, তাহলে সেক্ষেত্রে সেই ওসিয়ত পূরণ করা আবশ্যক নয়। কিন্তু ওসিয়ত পূরণ করা না করার সাথে কবর ডেবে যাওয়ার কোনো সম্পর্ক নেই। এই কবরকে যাতে ডেবে না যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। আর যদি এটা কবর ভেঙে নদী ইত্যাদিতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেগুলোটাকে স্থানান্তর করে কোনো কবরস্থানে নিয়ে দাফন করতে হবে। জান্নাত আক্তার আপনি লিখেছেন, আমার ঠিক আগের মতো পড়াশোনায় মন বসে না, এখন আমার করণীয় কি? পড়াশোনায় মন না বসলে পড়াশোনায় মন বসার জন্য কারোর কাউন্সেলিং নিতে হবে, কারোর থেকে প্রেরণা নিতে হবে, মূল সমস্যাটা কোন জায়গায় সেটা চিহ্নিত করে সেটা দূর করার চেষ্টা করতে হবে। সেই সাথে আপনার মনোযোগ নষ্ট করার মতো যে বিষয়গুলো আছে আজকাল সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস ইত্যাদিতে অনেক সময় আমরা হয়ে থাকি, আপনার বুধ হয়ে থাকি, সেগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। দূরচ্ছরি বিষয়গুলো করে পড়তে হবে এবং ঘুম থেকে ওঠার পর পড়ার অভ্যাস করা, এটা পড়ার জন্য খুব একটা ভালো সময়, সেটি করতে হবে। মোহাম্মদ পিয়াস আপনি লিখেছেন, মসজিদের ভিতরে বসেই ইমাম সাহেবের নামে গীবত করে আবার ওনার পেছনেই নামাজ আদায় করে, এই বিষয়ে যদি একটু বলতেন, তার নামাজ কি হবে সেই ইমামের পেছনে? দেখুন ভাই পিয়াস, এই অন্যায় কাজটি আমাদের সমাজের অনেক মানুষই করছেন এবং তারা এটাকে অন্যায় মনেই করছেন না। আল্লাহ তাআলা ওনাদেরকে হেদায়েত দান করে আমরা দোয়া করি। ইমামের পেছনে সালাত আদায় করছেন, সেই ইমামের পেছনে গিয়ে তার গীবত করছেন মসজিদের মধ্যে, খুবই গর্হিত কাজ, খুবই অন্যায় কাজ। নামাজ তো কাগজে কলমে আদায় হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই গীবতের কারণে কবিরা গুনাহে লিপ্তকারী হবেন এবং এই নামাজ শুধুমাত্র তাকে নাজাত দিবে না যদি সে এই গীবতের গুনাহ থেকে সরে না আসে। খুবই জঘন্য এবং অন্যায় কথা এটি। এবং ইমাম সাহেবের কোনো ভুল হলে ইমাম সাহেবকে সংশোধনের নিয়তে সুন্দরভাবে নাসিহা করা যেতে পারে, কিন্তু তার পেছনে তাকে নিয়ে সমালোচনা করা সেটা খুবই অন্যায় কাজ, খুবই গর্হিত। এমনিতেই গীবত গুনাহের কথা, এরপর আবার যে ইমামের পেছনে আপনি ইক্তেদা করছেন সেই ইমামের পেছনে সমালোচনা করছেন, তাও আর মসজিদে বসে সমালোচনা করছেন, ট্রিপল গুনাহ হচ্ছে সেখানে। ইমাম সাহেবদের নিয়ে এ ধরনের সমালোচনা করাটাকে আমরা দোষের কিছু মনে করি না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। উলামা একরামের সমালোচনা করার আগে ভাবতে হবে, অন্যায় থাকলে সেটাকে যথাযথ প্রক্রিয়া বিহিতের চেষ্টা করতে হবে। এজন্য কোন এক সালাফ বলেছিলেন, লুহুমুল উলামা মাসমুমা, উলামা একরামের গোশত কিন্তু বিষাক্ত, অর্থাৎ তাদের পরনিন্দা করা মানে গোশত খাওয়ার মতো মৃত ভাইয়ের, তাই না, কোরআনের ভাষ্য অনুযায়ী। তো তাদের গোশত খাওয়া বা তাদের গীবত করাটা এটা হলো মৃত মানুষের আপনার বিষাক্ত গোশত খাওয়ার মতো, অর্থাৎ এটা আপনাকে ধ্বংস করে দিবে। এই জন্য ওলামাদের ব্যাপারে এই ধরনের বদ অভ্যাস যাদের আছে তারা সেখান থেকে সরে আসি এবং তওবা করি। শারমিন আক্তার অমি আপনি লিখেছেন, মেয়েরা যদি বাসায় গেঞ্জি পরে নামাজ পড়ে তার নামাজ হবে কিনা? গেঞ্জি পড়লেন না কি পড়লেন সেটা ইস্যু না, ইস্যু হলো যে পর্দা নামাজের যে সতর, সে সতরটা ঢাকা হলো কিনা, মাথা থেকে পা পর্যন্ত আপনাকে ঢাকতে হবে। ভেতরে গেঞ্জি পরলেন কিন্তু উপরে আপনি মোটা কাপড় দিয়ে ঢেকে নিলেন, বাস, তাহলে আপনার নামাজ হয়ে যাবে। ভেতরে কি আছে সেটা ইস্যু না, ইস্যু হলো যে আপনার নামাজের জন্য মুখমণ্ডল এবং দুই হাতের কবজি ছাড়া পুরো শরীরটা ঢেকে ফেলতে হবে চুল সহ, সেটা আপনি করেছেন কিনা কোনো কাপড় দিয়ে। তৌসিফ আহমেদ ইউসুফ আপনি লিখেছেন,
কি আমল করলে নিজেকে গুনাহ থেকে দূরে রাখতে পারবো? গুনাহ থেকে দূরে রাখার জন্য সবচেয়ে বড় আমল হলো গুনাহের পরিবেশ থেকে দূরে সরা। অর্থাৎ যে জায়গায় গেলে গুনাহ হবে, যে মানুষদের সাথে থাকলে গুনাহ হয়, সেখান থেকে সরে আসতে হবে। এটা হলো মূল বিষয়। পাশাপাশি আপনার আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে হবে, গুনাহ মুক্ত থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ যেন গুনাহমুক্ত থাকার তৌফিক দান করেন। গুনাহগার এবং খারাপ মানুষদের সংস্রব থেকে বেরিয়ে আসতে হবে, সেই চেষ্টাগুলো অব্যাহত রাখতে হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তাহলে গুনাহ থেকে মুক্ত থাকা সহজ হবে। আর আগের গুনাহগুলো থেকে তওবা করতে হবে, তাহলে নতুন করে গুনাহ থেকে বাঁচা সহজ হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। উম্মে লাবিব আহমেদ আপনি লিখেছেন, আমাকে নিয়ে কিছু মানুষ আছে মিথ্যা অপবাদ দেয়, আমি যদি সত্যটা প্রতিবেশীদের জানাই তাহলে কি আমার গুনাহ হবে বা আমি গীবতকারী হব? আপনি সত্যটা জানাতে পারেন, কিন্তু আপনি জানাতে গিয়ে আরেকজনের সমালোচনা তার পেছনে করতে যাবেন না, এটি মাথায় রাখবেন আপনি। অন্তর ইসলাম আপনি লিখেছেন, প্রত্যেক নামাজে সূরা ফাতিহার সাথে সূরাতুল ইখলাস পড়ি, তাহলে কি আমার নামাজ হবে? সূরাতুল ফাতিহার সাথে আপনি বিভিন্ন সূরা পড়বেন, একটা নির্দিষ্ট সূরাকে আপনি কেন ফিক্স করে নেবেন? কোনো কোনো সাহাবী অবশ্য অন্যান্য সূরা মিলাতেন সূরা ফাতিহার সাথে, পাশাপাশি সূরা ইখলাসও পড়তেন। আপনি সেই সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছেন কেন পড়েন? তারা বলেছেন যে সূরা ইখলাসে আল্লাহর গুণগান এর কথা বলা আছে, শুধুমাত্র আল্লাহর কথাই এই সূরাতে বলা হয়েছে, সেজন্য তারা এটাকে ভালোবাসেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে অনুমোদন করেছেন তাদের জন্য। বাট এমনিতে শুধুমাত্র ছোট্ট সূরা সংক্ষেপ, সেই জন্য আপনি শুধু সূরা ফাতিহাই ফিক্স করে ফেলেছেন, এরকম হলে সেটা মাকরুহ হবে। বরং আপনার একাধিক সূরা জানা থাকলে এক এক সময় এক একটা পড়ার চেষ্টা করতে হবে। সামিরা সুলতানা স্নিগ্ধা আপনি লিখেছেন, আমার ছেলের বয়স 8 বছর, তার মাথায় অনেক অপারেশন হয়েছে, 4 মাস বয়স থেকে সে অসুস্থ, সে কথাও বলতে পারে না, কিছুই করতে পারে না, শুধু পুতুলের মতো শুয়ে থাকে। আমার যে কেমন লাগে আমি বলে বোঝাতে পারবো না। আমি কি মৃত্যুর পর আমার ছেলেকে সুস্থ পাবো? বোন হুমায়রা, আপনার এই প্রশ্ন আমাদেরকে কষ্ট দিয়েছে, বেদনা হতে করেছে। আল্লাহ তাআলা আপনার এই কষ্ট লাঘব করে দিন, আপনাকে সবরের তৌফিক দান করুন। হ্যাঁ বোন, অবশ্যই মৃত্যুর পর আপনার এই সন্তান অসুস্থ থাকবে না, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার কাছে আপনার সন্তান সুস্থ অবস্থায় থাকবে। আল্লাহ তাআলা আপনাকে সবরের তৌফিক দান করুন, সন্তানকে সবরের তৌফিক দান করুন। মনে রাখবেন, প্রত্যেকটা কষ্টের বিনিময় আছে, প্রত্যেকটা কষ্টের বিনিময় আছে। আল্লাহ তাআলার কাছে সবর করবেন এবং বিনিময় আশা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবরের তৌফিক দান করুন। রোমান ফার্সি আপনি লিখেছেন, ভিন্ন ধর্মীয় লোককে রক্তদান করা যাবে কিনা? জি, আপনি দিতে পারেন প্রয়োজন হলে, নিরুপায় হলে তারা। আব্দুল্লাহ আল মামুন আপনি লিখেছেন, জুমার নামাজ মসজিদে এসে অনেককে দেখি সবার শেষে এসে গায়ের উপর দিয়ে সামনের কাতারে বসতে যায়, এটি কি তাদের গুনাহ হবে? অবশ্যই এতে গুনাহ হবে। হাদিসে পরিষ্কারভাবে এটাকে নিষেধ করা হয়েছে এবং এটা হলো জাহান্নামের যাওয়ার জন্য ব্রিজ বানিয়ে সেটা পার হওয়ার মতো ব্যাপারটা। এবং জুমার নামাজে আগে আসলে আগে যাবেন, আর পরে আসলে পরে বসবেন, এই নীতি থাকা উচিত। হ্যাঁ, যারা মসজিদের কাজকামে নিয়োজিত আছে, কোনো কারণে যেতে হয়েছে, সেটা ভিন্ন বিষয়। সানোয়ার মোড়ল আপনি লিখেছেন, ডাস্টবিন থেকে ফেলা জিনিস নেওয়া যাবে কিনা? হ্যাঁ, আপনার প্রয়োজন থাকলে আপনি নিতে পারেন, যদি নেওয়ার মতো জিনিস থাকে। ডাস্টবিনে ফেললে সেটা নেওয়া যাবে না এমন কোনো কথা নেই। ওয়াদুর রহমান লিখেছেন, স্বর্ণকারের কাজ করা যাবে কিনা? স্বর্ণকারের কাজ করা যাবে না এমন কোনো কথা নেই। আমানতদারিত্বের সাথে সততার সাথে যে কোনো হালাল ব্যবসা করা যাবে, ঠিক একইভাবে এই ব্যবসাও করতে পারেন। এরফানুল হক ভূঁইয়া লিখেছেন, আমি ফজর নামাজ জামাতে পড়তে পারি না, অনেক সময় সঠিক সময় পড়তে পারি না, কাজা পড়তে হয়, বাকি সব নামাজ জামাতে পড়ি, এক্ষেত্রে গুনাহ হবে কিনা? অবশ্যই গুনাহ হবে। প্রত্যেক নামাজই সময় মতো আপনাকে পড়তে হবে। ইন্নাস সালাতা কানাত আল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অনেক ভাইরা আছেন সব নামাজ পড়তে পারেন, ফজর নামাজটা পড়তে পারেন না। তো ফজর নামাজ পড়ার জন্য আপনাকে রাতে তাড়াতাড়ি শুয়ে যেতে হবে, এশার পর শুয়ে যেতে হবে, দ্রুততার সাথে শুয়ে পড়তে হবে এবং ওঠার জন্য যত রকম উপায় আছে সব অবলম্বন করতে হবে। নামাজি মানুষদের সাথে থাকতে হবে, তাদের সহযোগিতা নিতে হবে, তারা যেন ডেকে দেয়। আপনি নানাবিধ চেষ্টা করলে অবশ্যই আপনার নামাজের অভ্যাস তৈরি হবে ইনশাআল্লাহ তাআলা। গুড থটস এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার বিয়েতে কাবিন রসুল হিসাবে যে স্বর্ণ দেওয়া হয়েছিল তা আমাকে আর দেয়নি আমার শাশুড়ি, এটা কি ঠিক হয়েছে? সম্পর্কে বলবেন। অবশ্যই অন্যায় হয়েছে, জুলুম হয়েছে। আপনার স্বামী, আপনার শাশুড়ি আপনাকে যে আপনার মোহর বাবদ যে স্বর্ণ উসুল লিখার পরও সেটি দেননি, সেটি তিনি আত্মসাৎ করেছেন বলে বিবেচিত হবেন এবং গুনাহগার হবেন। আপনি এটি আদায় করার মতো কোনো সুযোগ আপনার থাকলে অবশ্যই আপনি সেটা আদায় করতে পারেন, সেটা আপনার রাইট। আব্দুল্লাহ গালিব আপনি লিখেছেন, আমি বাহিরে অফিসে মানুষের সাথে চলার সময় বাহিরের বিভিন্ন খাবার খাই, যা থেকে আমার পরিবারের অন্যান্য সদস্যরা বঞ্চিত হয়, এতে আমার গুনাহ হবে কিনা? আপনি বাইরে যখন অফিসে মানুষের সাথে চলার সময় বিভিন্ন খাবার খান, এটার সবগুলোতে পরিবারের সদস্যদেরকে অংশগ্রহণ করাতে হবে এমন তো বাধ্যবাধকতা নেই। আপনি যদি ইচ্ছাকৃত তাদেরকে বঞ্চিত করানোর নিয়ত না থাকে বা তাদের হক আদায় না করে আপনি বাইরে অনেক বেশি ভোগ করেন, তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয়। বাট তাদের জন্য বাজারঘাট আপনি যথারীতি করছেন আর বাইরে আপনি খাচ্ছেন, এর কারণে আপনার কোনো গুনাহ হবে না এবং প্রত্যেকটা খাবারেই তাদেরকে শরীক করতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও কিন্তু নেই। প্রিয় দর্শক,
দেখতে দেখতে আমরা 1 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেছি এবং অনেকগুলো প্রশ্ন উত্তর আজকে আমরা দেওয়ার চেষ্টা করেছি অসুস্থ শরীর নিয়ে। বেশ কিছুটা কষ্ট হচ্ছে, এরপরও আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে আজকে লাইভটিতে আপনাদের সঙ্গে থাকতে পেরেছি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়াটা অব্যাহত রাখবেন। আল্লাহ যেন আমাকে পরিপূর্ণ শেফা দান করেন, আল্লাহ যেন আমার প্রতি রহম করেন, আমার কষ্ট যেন দূর করে দেন। আমাদের অনেক ভাই বোনরা কষ্টে আছেন, তাদের কষ্ট যেন দূর করে দেন, তাদের সবার কষ্ট যেন লাঘব করে দেন, আমরা সে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমরা যা শুনলাম, জানলাম, বুঝলাম সেগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমাদের জীবনকে আলোকিত করার।